আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ডার্ক ওয়েব নিয়ে। আমরা কিভাবে ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর যারা জানেন না ডার্ক ওয়েবটা কি, তো আমি শর্টকাট হয়তো বলি। সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারি এবং দেখতে পারি এবং সেটা মানে এক কথায় অ্যাক্সেস করতে পারি, সেগুলো হচ্ছে মূলত সার্ফ ওয়েবের আন্ডারে পড়ে। এবং সার্ফ ওয়েবের আন্ডারে 100%-এর মধ্যে মাত্র 10% সার্ফ ওয়েবের আন্ডারে, যেগুলো আমরা সার্ভ করতে পারি। এবং 90% যে ওয়েবসাইটগুলো আছে যেটা আমরা অ্যাক্সেস করতে পারি না, সার্ভ করতে পারি না, সেগুলো ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের আন্ডারে পড়ে। তো ওইগুলো নিয়ে বিস্তারিত পরে কথা বলবো। তো আমরা এখন সরাসরি চলে যাব কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি বা ব্রাউজ করতে পারি। তো ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে হলে আমাদের এক্সট্রা একটা পাওয়ারফুল একটা ব্রাউজার প্রয়োজন হবে, সেটা হচ্ছে টর ব্রাউজার। আমরা যদি চলুন আমরা দেখে নিই। তো আমরা হচ্ছে ফার্স্টে আমরা এখানে গুগলে এসে টর ব্রাউজার দিয়ে সার্চ করব। টর ব্রাউজার বলতে কি, আপনারা যদি টর ব্রাউজার আমরা হচ্ছে যেটা সফটওয়্যার আছে সেটা আমরা হচ্ছে পিসিতে আমরা ইউজ করতে পারবো, পিসি ল্যাপটপে আর কি। আর যেটা অ্যাপস আছে সেটা আমরা হচ্ছে ফোনের জন্য ইউজ করতে পারবো। তো আপনারা সেম টু সেম ওয়েতে আপনারা চাইলে ফোনও এটা ট্রাই করতে পারেন। তো আমি এটা টর ব্রাউজার লিখে আমরা এখানে সার্চ করব। তো আমরা টর ব্রাউজার দিয়ে সার্চ করার সাথে সাথে আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে, তো আমরা এখানে জাস্ট সিম্পলি ক্লিক দিয়ে দেবো। আর যারা হচ্ছে ফোনে তারা হচ্ছে টর এপিকে, ওকে, এপিকে এপিকে দিয়ে সার্চ করলে আপনারা এখান থেকে টোরের যে অফিসিয়াল যেটা হচ্ছে আপনার হচ্ছে আছে, অ্যাপস যেটা আছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। সেটা আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এইরকম লোগোর একটা অ্যাপস আপনারা পেয়ে যাবেন। সেটা সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল প্রসেস খুব ইজি। এখান থেকে আমার এটা ইনস্টল করা যাবে না, আমার কাছে ইমুলেটর নাই ইনস্টল করার মতো। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা টর ব্রাউজারের আমরা নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আপনারা এখান থেকে ডাউনলোড টর ব্রাউজার এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের টর ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাবে। তারপরও আপনারা চাইলে এখান থেকে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য এটা মেবি কি এটা, এই যে এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েডের জন্য আপনারা চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনারা এই যে এরকম ইন্টারফেস আসবে টর ব্রাউজারে। তো এটা হচ্ছে মেবি এটা অ্যাপলের জন্য। হ্যাঁ, তো চলুন আমরা হচ্ছে টর ব্রাউজারে সরাসরি চলে যাই। তো আমি এখান থেকে টর ব্রাউজারটা ওপেন করতেছি। তো ফার্স্টে আপনাদের টর ব্রাউজারটা ইনস্টল করার পরে বেসিক্যালি আপনাদের ওইটা লোড নিবে। হ্যাঁ, এই যে এরকম একটা লোড নিবে, আপডেটেড না, ওইটা 100% পর্যন্ত একটা লোড নিবে। সেটা আপনাদের নেটওয়ার্কের ওইটা আর কি হয়, মানে অ্যাক্সেস নেয় তারা। তো আপনারা বিভিন্নভাবে হচ্ছে আমরা যখন ক্রোমে যখন আমরা হচ্ছে বিভিন্ন জিনিস সার্চ করি, সেটা কিন্তু তারা বিভিন্নভাবে লিক করে এবং হচ্ছে তাদের কাছে একটা ডেটাবেস থাকে। কিন্তু টর ব্রাউজারে বেসিক্যালি কোনো ধরনের ডেটাবেস থাকে না তাদের কাছে, এবং এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব মানে গোপনীয়ভাবে তারা রাখে। এবং টর ব্রাউজারে নিজস্ব ভিপিএন আছে, যেটা 3 সেকেন্ড পর সেটা লোকেশন চেঞ্জ করে। এটার কারণে আপনারা কোনোভাবেই কোনো সমস্যায় পড়বেন না। তো আপনারা এখান থেকে টর ব্রাউজারটা, এই যে দেখুন আমার টর ব্রাউজারটা এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এটা কখনো আপনারা ফুল ডিসপ্লে করবেন না, কারণ ফুল ডিসপ্লে করলে হবে কি, আপনাদের যে ডিসপ্লে সাইজটা আছে এটা তাদের কাছে চলে যাবে, তাই সেটার অ্যাক্সেসটা তাদের কাছে চলে যাবে। তো এরকম ইন্টারফেস আসবে আপনাদের ফার্স্টে, এবং আপনাদের ফার্স্টে বলতে কি আপনাদের ফার্স্টে একটু লোড নিতে পারে। তো এটা কোনো ব্যাপার না। তো আমরা এখান থেকে সার্চ উইথ গো। তো আপনারা এখান থেকে আমরা সার্চ করব এবং সার্চ করতে হবে। আমরা তো জানি না যে টর ব্রাউজারের কোনটা অ্যাড্রেস, কোনটা হচ্ছে কোনটা আরইউএল। তো আমরা এটা সম্পর্কে আগে জেনে নিই। তো এখানে সার্চ করার জন্য হিডেন উইকি দিয়ে আমরা এখান থেকে সার্চ করব। তো এখানে প্রচণ্ড লোড নেবে। আপনাদের যদি ইন্টারনেটে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেটা আপনারা দেখে নেবেন, কারণ এটাতে অনেক নেট লাগে। তো এখান থেকে আপনারা ফার্স্টে হিডেন উইকার, তো আমরা ফার্স্টে চলে যাই। তো এটা হিডেন উইকি দিয়ে আপনারা যদি ক্রোমেও যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনারা পাবেন। দেখা যাক হিডেন এই
হিডেন উইকি। তো হিডেন উইকি দিয়ে যদি আমরা এখান থেকে, হ্যাঁ এই যে দেখুন এখানে চলে আসছে টোর ব্রাউজারের, তো এখান থেকে একই পাবেন ওয়েবসাইটগুলো, কিন্তু এখান থেকে কোনো ধরনের অ্যাক্সেস পাবেন না, সেটা আমি দেখে দিচ্ছি। এই যে দেখুন একই ধরনের ওয়েবসাইট। তো আমি এখান থেকে মিনিমাইজ করতেছি এটা। তারপর দেখুন টোর ব্রাউজারে যেগুলো অ্যাড্রেস হয় সেটা আজব আজব অ্যাড্রেস হয়, এবং সেটা মুখস্থ করার কোনো মানে ওয়ে থাকে না, কারণ এটা আজব ধরনের একটা অ্যাড্রেস হয়। আর লাস্টে অবশ্যই এটা অনিয়ন হয়, ঠিক আছে। অন্যান্য যেগুলো আছে যেমন এই যে এটা কি, এটা অনিয়ন, এটাও টোর ব্রাউজারে এটা আর কি। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন সম্পূর্ণটা। এই যে দেখুন আপনারা এখান থেকে মার্কেট প্লেস, ফাইন্যান্সিয়াল, তো আপনারা এখান থেকে পেপাল অ্যান্ড মোর ইয়ারলি, তো এখান থেকে এগুলো সব অ্যাড্রেস। এখান থেকে আপনারা চাইলে সব কিছু পেপালে ওয়ালেট, বিটকয়েন, এখান থেকে বিটকয়েন পারচেস করতে পারবেন। তো এখানে সব কিছু আপনারা চাইলে এখান থেকে অনেক বড় বড় হ্যাকারকে আপনি চাইলে 3 সেকেন্ডের মধ্যে হায়ার করে নিতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি, সেটা কোনো বড় কথা না। তো এই যে দেখুন মার্কেট প্লেস, কমার্শিয়াল সার্ভিস, তো এখান থেকে আপনারা মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন, তো আপনারা চাইলে এখান থেকে ব্রাউজ করতে পারেন। তো তারপর নিচে আছে ড্রাগস। ওকে, ড্রাগস আপনারা যদি ড্রাগস আপনারা নিতে চান তাহলে এখান থেকে চাইলে পারচেস করে নিতে পারেন। তো এগুলো সম্পূর্ণ অনলাইন যেগুলো ট্রানজাকশন হয় সম্পূর্ণটাই বিটকয়েনের মাধ্যমে, কারণ বিটকয়েনে হয় কি একটা ওয়ালেট থাকে, ওয়ালেটের মাধ্যমে কাউকে কোনোভাবে ট্র্যাক করা সম্ভব হয় না। তো এটা বেশিরভাগ সময় বলতে 100%-এর মধ্যে 100%ই বলা চলে যে তারা বিটকয়েনের মাধ্যমে তারা মানি ট্রানজাকশন করে থাকে, কারণ ওইটাদের মাধ্যমে কোনো ধরনের তাদের ট্র্যাকিং করা সম্ভব হয় না। তো এখান থেকে চাইলে ডার্ক ওয়েবের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু হোস্টিংও পারচেস করতে পারেন। ব্লগস আছে, তো আপনারা চাইলে ব্লগগুলো পড়তে পারেন। তো তারপর এখান থেকে এটা কি, এটা আই ডোন্ট নো। তো তারপর ইমেল অ্যান্ড মেসেজিং চাইলে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। পলিটিক্যাল, তো আপনারা চাইলে এখান থেকে এগুলো পড়তে পারেন। হ্যাকিং, ওকে, তো আমি এখান থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমি ঢুকতেছি। তো হ্যাকিং, আপনারা যদি চান যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা হ্যাকারকে আপনারা হায়ার করবেন, চাইলে কিন্তু এটা সম্ভব। এটা কয়েক সেকেন্ডের মাধ্যমে এটা সম্ভব। তো এটা আমাদের নেট কানেকশনটা একটু স্লো, তো দেখা যাক। তারপর আমরা নিচে আসি 18+ নন ইংলিশ, এগুলো না যাই। তো এগুলো সাইট যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সাইটগুলো অ্যাকচুয়ালি এগুলো ডার্ক ওয়েবের। তো আপনার চাইলে এখান থেকে সম্পূর্ণ সাইটগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু এগুলো যে সাইটগুলো আছে না, সেই সাইটগুলো আপনারা কোনোভাবে আপনারা অন্যান্য যে ব্রাউজারগুলো আছে সেটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সাপোজ আমি যদি এখান থেকে ডোমেন হোস্টিং, ওকে, তো আমি এই ওয়েবসাইটটা যদি আমি কপি করে যদি আমি এখান থেকে ক্রোম দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করি, এটা কিন্তু কখনোই সম্ভব না, ঠিক আছে। দেখুন এখানে আসবে না, এটা এই যে দেখুন আসতেছে না, এটা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে অন্য একটা ইয়েতে নিয়ে চলে যাচ্ছে, সার্চ ইঞ্জিনে নিয়ে চলে যাচ্ছে। তো এটা আসবে না, এটা কখনোই সম্ভব না। তো আমাদের টোর ব্রাউজারটা কি হলো? আচ্ছা, এখানে নেটের একটু প্রবলেম দেখা দিচ্ছে। আপনারা যদি এখান থেকে হ্যাকারকেও যদি আপনারা হায়ার করতে চান তাহলে আপনাদের এখান থেকে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখান থেকে কয়েকটা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা ওয়েবসাইট খুলে গেছে হ্যাকারের। তো আপনার চাইলে এই ধরনের সাইট থেকে আপনারা নিজস্ব একটা মানে জ্ঞান নিতে পারেন না। তো এখান থেকে কিভাবে কি করতে হয় বা এগুলো কিন্তু আপনাকে কেউ কিন্তু বলবে না, ঠিক আছে। আপনাকে নিজে নিজে এগুলো ব্রাউজ করতে হবে এবং দেখতে হবে আসলে এর মধ্যে কি আছে। তো চলুন নিচে স্ক্রল করে আসার পর এখান থেকে ফার্স্টে দেখুন স্মল জব, ফর এক্সাম্পল ইমেল অ্যান্ড ফেসবুক হ্যাকিং, ইমেল এবং ফেসবুক হ্যাকিং, ইনস্টলিং ট্রোজানস, স্মল ডটস। তো যাই হোক, এখান থেকে আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট হ্যাকিং করতে হবে এবং ইনস্টল করতে হবে একটা বা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এই ধরনের ছোট ছোট যেগুলো জব আছে সেগুলো যদি আপনি করে নিতে চান কোনো হ্যাকারকে থেকে, তাহলে আপনাদের পারচেস করতে হবে 250 ইউরো। ওকে, সেটা পে করতে হবে অবশ্যই বিটকয়েনে। তো এখান থেকে এই যে দেখুন নিচে আরেকটা আছে, তো মিডিয়াম লার্জার জব, রানিং পিপল, তো এগুলো আপনার পড়ে নেবেন, চাইলে পড়তে পারেন। তো ওয়েবসাইট হ্যাকিং, তো এগুলো
সমস্যা করে নাই। এগুলো আপনার চাইলে হায়ার করে নিতে পারেন, কয়েক সেকেন্ডের মধ্যে হায়ার করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে আওয়ারলি মিনিট ভাবে আপনারা চাইলে হ্যাকারকে হায়ার করে নিতে পারেন। তো এগুলো অনেক 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 সুযোগ সুবিধা আছে। কারণ আমি আগে ফার্স্টে বলছি যে আমরা 100%-এর মধ্যে যেই 10% আমরা কিন্তু সার্ভ করতে পারি, আর সেগুলোকে সার্ভ ওয়েব বলে। আর যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি না বা সার্ভ করতে পারি না সেটাকে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের মধ্যে ধরা হয় আর কি। তো এটা অ্যাকচুয়ালি আমার আজকে ভিডিও ছিল। তো আমি কয়েকটা সাইট অলরেডি ব্রাউজ করে দেখাইলাম আসলে। তো আপনারা এইভাবে চাইলে আপনারা ব্রাউজ করতে পারেন, এবং যেগুলো লোড নিচ্ছে, হ্যাঁ, এগুলো হয়তো বা নেটের সমস্যার কারণে হতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো, এবং এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।